নাও খাও। কি হলো ব্যাপারটা? আমি আমাদের কথা ভাবছি। আরে আমাদের কথা ভাবছো, এটা তো ভালো কথা, কিন্তু একটু রোমান্টিক হয়ে ভাবো না। মনে এত কষ্ট নিয়ে ভাবছো কেন? উফ, তুমি আমার ফ্যামিলির লোকদের জানো না। জানি না তো কি হয়েছে, জেনে নিব। ওরা কখনোই মানবে না। ইয়ার, এই সব ভালোবাসার মধ্যে ফ্যামিলির কথা থেকে আসে বলো তো? দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। অনেকবার ভাবি বাড়িতে বলবো তোমার কথা, কিন্তু ভয় লাগে। যখন আমাকে জিজ্ঞাসা করবে ছেলে কি করে, আমি কি বলবো? ছেলে বেকার, কিছুদিন পর একটা কাজ করবে। আজ নয়তো কাল, কাজ তো একদিন পেয়েই যাব। তুমি তা নিয়ে কোনো চিন্তা করো না। তাছাড়া তুমি বলো, আমি কি চেষ্টা করছি না? সেটা তো আমি বুঝি, কিন্তু আমার বাড়ির লোককে কে বোঝাবে? ওরা তো শুধু আমার বিয়ে নিয়ে পড়ে আছে। যা হবে দেখা যাবে। বসো তো এখানে, নাও খাও। শোনো না, হ্যাঁ বলো। তুমি না একটু তাড়াতাড়ি চেষ্টা করো। হ্যাঁ গো, চেষ্টা তো করছি, কিন্তু কপালটাকে দেখো, বারবার কোন জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। জানি না কপালে কি আছে, তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমার বিশ্বাস, তুমি যদি আমার পাশে থাকো, তাহলে আমি পৃথিবীর সব বাধা জয় করে নিতে পারবো। তুমি যা করছো, কাজটা কি ঠিক করছো? জানো ছেলেটা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে। কাজটা ঠিক করছি কিনা জানি না, কিন্তু ও যদি সবটা জানতে পারে তাহলে ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার জন্য ওর কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। তুমি শুধু ওর কেরিয়ারটাই দেখলে, ওর কষ্টটা দেখলে না। পরে যখন ও সত্যিটা জানতে পারবে, তখন তো ওর কেরিয়ার, জীবন দুটোই নষ্ট হয়ে যাবে। আর ভালোবাসা হারানোর কষ্টটা যে কি, সেটা তুমি ভালো করেই জানো। আমার হাতে আর মাত্র কয়েকদিন সময় আছে, পরের কথা জানি না, কিন্তু আমি এখন আর ওর ফোকাসটা নষ্ট করতে চাই না। তুমি যাই বলো না কেন, তবে আমার মনে হচ্ছে তোমার এটা করা ঠিক হচ্ছে না। কোনটা ভুল কোনটা ঠিক জানি না, আমি শুধু চাই ও অনেক বড় কিছু করে দেখাক। ওর পাশে থেকে না হলেও ওই দূর থেকে দেখে অনেক খুশি হব যে আমার ভালোবাসার মানুষটা অনেক বড় কিছু করে দেখিয়েছে। কে? ও, তুমি? কি ব্যাপার, না দেখেই চিনে ফেললা যে? তো চিনবো না? একটা খুশির খবর আছে, আমার চাকরিটা হয়ে গেছে। স্যার বলেছে আমার স্যালারি প্রথম মাস থেকে 60,000 টাকা করে। তোমাকে আর আমার জন্য কোনো কষ্ট করতে লাগবে না, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। চলো, আমি আজকেই তোমাদের বাড়ি যাব, আর তোমাদের বাড়ি আজকে গিয়েই আমি তোমার বাবাকে বলবো আমাদের বিয়ের কথাটা। চলো। আর আমাদের বাড়ি গিয়ে কোনো লাভ নেই সজল। মানে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাও মানে?
চলো। কে ও? ও আমার বর। তুমি কি আমার সঙ্গে মজা করছো? না, ও মজা করছে না, ও সত্যি বলছে। মানে? আমাদের 3 মাস আগেই বিয়ে ঠিক হয়ে গেছে। 3 দিন পরে আমাদের বিয়ে। বিয়ের পর কোনো স্বামী চায় না তার স্ত্রী তার পুরনো কোনো প্রেমিকের সঙ্গে কথা বলুক। তো আমিও চাই না তুমি ওর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখো। আমি ওকে আগে বলেছিলাম তোমাকে বলতে, কিন্তু বলেনি। কেন জানো? কারণ সামনে তোমার ভবিষ্যৎ ছিল। ও শুধু আমার ভবিষ্যৎটাই দেখলো, আমার কষ্ট, আমার ইমোশন, আমার ভালোবাসাটা দেখলো না। কি দরকার এরকম ভবিষ্যতের, যে ভবিষ্যতে নিজের ভালোবাসার মানুষটাই থাকবে না? ওই চাকরিটার জন্য এরকম করলো না? লাগবে না আমার এরকম চাকরি। আমার আর কিছু করার ছিল না, সামনে তোমার ভবিষ্যৎ ছিল, আর আমাদের বিয়েটা এমনভাবে ঠিক হয় সেখানে আমার কিছুই করার ছিল না। ভালো থেকো তুমি। আমি এটা কখনোই আশা করিনি তোমার কাছ থেকে। তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলতে পারতে। তাও এরকম মিথ্যে নাটকটা করার কোনো দরকার ছিল না। চলো, দেরি হয়ে যাচ্ছে। সজল, কেমন আছো? ভালো। হঠাৎ তুমি? হ্যাঁ, আমি। কোথায় থাকো এখন? তোমার দেখাই পাওয়া যায় না। এই মিথ্যে শহর থেকে অনেক দূরে, যেখানে কোনো পুরনো স্মৃতি জমা নেই, নেই কোনো মানুষের মিথ্যে ভালোবাসা, যেখানে শুধু আমি আর আমার একাকিত্ব। কি করছো আজকাল? তেমন কিছু না, একটা কোম্পানিতে ম্যানেজারের পোস্টে আছি। হাস্য যে। সত্যি, আজ সে জিতে গেছে। সে যেমনটা যেভাবে চেয়েছিল ঠিক তেমনটাই হয়েছে। সে মানে? তুমি কার কথা বলছো? তোমাকে একটা সত্যি কথা বলি, আসলে আমাদের কোনো বিয়ে ঠিক হয়নি। তুমি যেটা দেখেছিলে, যেটা শুনেছিলে, সম্পূর্ণটা ছিল একটা সাজানো নাটক। ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা নাটক করার জন্য। আমার ওর জন্য ভীষণ খারাপ লাগছে। খারাপ তো আমারও লাগছে ওর জন্য, কিন্তু কি করি বলো তো? ভগবান যে সবার কপালে সব সুখ দেয় না। ভালোবাসি ওকে নিজের জীবনের চেয়েও বেশি, কিন্তু এই জন্মে ওর ভালোবাসাটা আমার কপালে নেই। নাটক? কোথায় আছে এখনো? ও আর এই পৃথিবীতে নেই। মানে? যখন ও জানতে পারে যে ওর ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছিল ও কিছুদিনের অতিথি, তাই ও চায়নি ওর জন্য তোমার জীবনে কোনো প্রভাব পড়ুক। ও হ্যাঁ, এই নাও তোমাকে দেওয়া ওর লেখা সে চিঠি। যতদিনে এই চিঠিটি তোমার হাতে পড়বে হয়তো সেদিন আমি এই পৃথিবীতে থাকবো না। কিন্তু বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার কাছে থেকে না হলেও ওই দূর থেকে দেখে অনেক খুশি হব যে আমার ভালোবাসার মানুষটা কিছু করে দেখিয়েছে। ক্ষমা করো, তোমাকে সব সত্যিটা বলতে পারিনি। আমি চাইনি আমার জন্য তোমার কেরিয়ারের ওপর কোনো এফেক্ট পড়ে। ভালো থেকো। ইতি, তোমার প্রিয় মানুষ।
নিজের ভালোবাসার মানুষটার পাশে থাকতে কদর করতে শিখো। কে জানে কার দিন কবে শেষ হয়ে যাবে। ভালোবাসা হারানোর কষ্টটা একমাত্র তারাই বোঝে যারা ভালোবাসা হারিয়েছে।